বন্ধুরা অনেকদিন পর আসছে ঘুরতে আসলাম নবীনগর স্মৃতিসৌধে। আর স্মৃতিসৌধে এত মানুষ, ওই পাশে এত মানুষ, ঠিক আছে, যার জন্য আমরা এই পাশে দুই বান্ধবী এসে গল্প করতেছি। অনেকদিন পরে বান্ধবীর সাথে দেখা, কারণ সেই কবে দেখা করছিলাম, ওই জন্য আসলাম ঘোরার জন্য, দেখার জন্য। দেখেন আমাদের পিছিয়ে কত মানুষ, ওই যে দেখেন দেখেন আমাদের পিছিয়ে কি সুন্দর করে ছবি তুলছে, দেখতে পারতেছেন? এত ভাল লাগতেছে আজকের পরিবেশটা। আসলে যাই হোক, আজকে কিন্তু রোদ কম, তাই না? রোদ নাই, একদম সুন্দর মেঘলা আচ্ছা, আকাশ, ভালো সবচেয়ে লাগতেছে। বড় কথা যে স্মৃতিসৌধ ছাড়া কি আর কোনো জায়গা নাই বলো তো? আমার কাছে তো আর কোনো জায়গা নাই, আমার কাছে এই জায়গাটাই সেরা। জায়গা আছে ঠিক আছে, কিন্তু ভালো লাগে তাই, আর আমাদের বাসার কাছে, বেশি দূর না, এর জন্য আসতে পারি। আর কিন্তু সব বন্ধুরা শুধু কমেন্ট করে, আপু আপনি স্মৃতিসৌধে কি পাইছেন এত? শুধু স্মৃতিসৌধে যান। আমি এখানে ভালোবাসা পেয়েছি, ভালোবাসা, মানুষের ভালোবাসা, ঠিক আছে, সবাই করে তো এই পারা জন্য যায় না, এখানে এই আসি। কারণে বিভিন্ন জায়গা যাওয়া যায় না, আর হয়ও না যাওয়াটা। আর এই জায়গা তো আমাদের বাসার কাছে, বেশি দূর না, এই কারণে এখানে বেশিরভাগই আসা। আর এইখানকার আসার বন্ধুরা, এই যে তোমরা যে কমেন্ট করো, ঠিক আছে, যে আমি এখানে কেন আসি, তোমাদের ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে আসে, ঠিক আছে। আর তোমাদের সাথে এখানে আমার দেখা হয়, আমার খুবই ভালো লাগে যে আমি এখানে যাবো, আমার বন্ধুর সাথে দেখা হবে, কথা হবে, আমি সেই জন্য এখানে আসি। আর তোমরা যদি মনে করো যে না আমার আর কোনো জায়গা নেই, তাহলে নাই, আমি এখানে আসি, ভালো লাগে আমার জায়গাটা। দেখতেছো যে কবর উপরে সবাই ছবি উঠে দিচ্ছে, এটা কোনো কাজ? ওই দেখো তোমার পিছনে পাড়াইতেছে। একজনের জন্য 10 জনের কথা শোনে। আচ্ছা, করার এটা কি কোনো কাজ করতেছে? এইগুলো কেন করা লাগবে? পাড়া দেওয়াটা ঠিক না। ছবি এখনো আমরা খাড়ায় তুলতে পারি। তোলার কি? ওই জায়গাটা তো দেখো দেখো ওই দিকটা দেখো, ক্যামেরা ওদিকে কিন্তু ওই যে ফোকাস। এমন ভাবে ছবিগুলো তুলতেছে, একেবারে বলো, একজনের জন্য 10 জনের কথা শোনে। এটা কি আসলে ঠিক করতেছে? আপনারাই বলেন। আমরা তো এখানে আসি, আমি হচ্ছে প্রতিটা শুক্রবারে আমি আসি ভিডিওতে, ঠিক আছে, এখানে করার জন্য। তো দেখেন আমাকে কিন্তু কেউ দেখতে পারবে না, আমি যে প্রত্যেকবারই দেখি, মাইক দিয়ে বলে, ঠিক আছে, আপনারা হচ্ছে কবরে উঠে ছবি তুলবেন না, তারপরেও তুলি। কি করব আর বলো? স্মৃতিসৌধটা আসলে অনেক সুন্দর একটি জায়গা। ফ্যামিলি নিয়ে কারণ ঘোরার মতো একটা জায়গা। কারণ স্মৃতিসৌধে অনেকেই মানে অনেক অনেক মানুষ আসে এখানে, দেখছেন হ্যাঁ, পুরো ওই স্মৃতিসৌধ লোড। ঠিক আছে, মানে স্মৃতিসৌধে মানে মানুষের মানে এত মানুষ, এটা আপনাদের বলে শেষ করা যাবে না। ঠিক আছে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। ছুটির দিন, ওই জন্য আর কি, সবাই তো চাকরিজীবী, বুঝো না, যেহেতু ছুটি পায় একটা শুক্রবার, ওই জন্য সবাই এখানে আসে ঘোরার জন্য, ফ্যামিলি নিয়ে একটু ভালো লাগে, শান্তির জায়গা। এটা কিন্তু অনেক বিশাল বড় একটা আর জায়গা। তোমার যে সকল বন্ধুরা স্মৃতিসৌধে এসে খুঁজে পায় না, তাদের উদ্দেশ্যে কিছু বলো। তাদের উদ্দেশ্যে আর কি বলবো, প্রতিটা ভিডিওতে বলি যে ভাই আমাকে যারা পান না, আমি সব সময় এখানকার স্মৃতিসৌধের সামনেই থাকি ভিডিও করার জন্য, আমার শুধু এই প্লেসটা ভালো লাগে, ঠিক আছে। আমি যার জন্য এইখানটা ভিডিও করি, সবাই হয়তো তোমার চাপাই পিছনে আবার চিপাই একদল যায়, বুরকালি ঠিক আসতেছে। আছে। যাই হোক, আজকে অনেক মানুষ তো, ওই জন্য থাকতেই পারে, যাই হোক। আর আমার বন্ধুরা আমার এই ভিডিওতে গঠনমূলক একটা কমেন্ট করবেন, ঠিক আছে। আর দেখেন আমি বের হব কোন দিয়ে, এই জায়গা নাই। আর এটা কথায় কথায় যাই হোক যাই হোক এগুলি কোকে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখানে যে আপনারা দেখতে পারতেছেন অনেক মানুষ, যার জন্য হচ্ছে মানে কোথায় যাব, এ পাশে ও পাশে করতে করতে লাস্ট এখানে আসছি। এখানটা দেখেন, এখানটা একটু ফাঁকা আছে, একটু ফাঁকা, তারপরে মনে হয় মানে, হ্যাঁ একটু ফাঁকা, ভালোই লাগতেছে এখানটা, কারণ অনেক মানুষ তো, মানুষের জন্য হচ্ছে পারতেছি না ঘোরার জন্য। বান্ধবী তুমি বসো, আমি একটু যাই, হ্যাঁ ঘুরে আসি। হা হা হা, কি শান্তি, কি শান্তি, কি যে ভালো লাগতেছে ঘুরতে।